এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবাই আয়োজিত এবং লাভেলু নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা গত পর্বে দ্বিতীয় বায়াতে আকাবা সম্পর্কে কথা শুনছিলাম। খুবই গুরুত্বপূর্ণ 5টি বিষয় সম্পর্কে আমরা অবগত হয়েছি। এখন প্রথম বায়াত এবং দ্বিতীয় বায়াতের পরে নিশ্চয়ই সমাজে একটি প্রতিক্রিয়া হবে, এবং সেই প্রতিক্রিয়া কেমন হয়েছিল, পরিস্থিতি কেমন হয়েছিল, এবং তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ বা কর্মপদ্ধতি কী ছিল, এবং সম্মানিত মহান সাহাবারা কীভাবে ত্যাগ তিতিক্ষার পথে, ইসলামের পথে দিন এবং রাত অতিবাহিত করেছিলেন, সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব শেখ আহমদুল্লাহ আপনার কাছ থেকে। আমরা বিগত পর্বে বলেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে হাত রেখে মক্কার ৭৩ জন মানুষ যখন অঙ্গীকার করলেন, কথা দিলেন যে আপনাকে আমরা মদিনাতে আগমন করবার জন্য প্রস্তাব করছি এবং আপনার আদর্শকে, আপনার সত্যের দাওয়াতকে প্রতিষ্ঠা করবার জন্য, প্রচার করবার জন্য আমাদের সর্বস্ব ত্যাগ করে আমরা আপনার পাশে দাঁড়াবো। সে অঙ্গীকারের পরে কিন্তু সাহাবীদের মধ্যে, মক্কায় যে সমস্ত সাহাবীরা ছিলেন তাদের মধ্যে একটা প্রাণচঞ্চলতা শুরু হলো, যে আমরা যে একটা প্রায় 1 বছর ধরে, আমরা বলতে পারি নবুয়তের 11 বর্ষ থেকে নিয়ে 13 পর্যন্ত, 2 বছর পর্যন্ত প্রায় দাওয়াতের কাজকে সেভাবে চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। মক্কাতে একেবারেই থেমে আছে, মক্কার মধ্যে কোনো কাজ চালানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে বোধহয় আমাদের নতুন একটি জগতের সন্ধান আমরা পেলাম, যেখানে আমরা হয়তো সত্যের দাওয়াতটাকে প্রচার করতে পারবো, প্রতিষ্ঠিত করতে পারবো, বিকশিত করতে পারবো। সাহাবীরা একদিক থেকে হিজরতের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, এদিকে আপনি যেটি বলেছেন অর্থাৎ বায়াতে আকাবা যখন হলো, তখনই আমরা দেখলাম যে এই সংবাদটিকে শয়তান এটাকে বিস্তার করে দিল, খুবই একটা বাতাসের গতিতে চলে গেল। গতিতে শুধু সেটা নয়, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক আজীব কুদরতের বিষয় এখানে এসে দাঁড়ালো। সেটা হলো শয়তান মানুষের আকৃতি ধারণ করে রীতিমতো এই বায়াতের সংবাদকে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে আওয়াজ দিয়ে ঠিক ফজরের আগ মুহূর্তে ছড়িয়ে দিল। তার মানে হজের অনুষ্ঠান চলছে, মানুষগুলো তো সবাই সেখানে আশেপাশে আছে, সবাই যার যার মতো করে এক ধরনের ব্যস্ততা সেখানে, তাঁবুতে সবাই রাত্রি যাপন করছে। মিনায় রাত্রি যাপন করা ইয়ামে তাশরিক এর অন্তর্ভুক্ত, সেজন্য তো মক্কার সব লোকরা সেখানে আছে। শয়তান যখন দেখলো যে ইসলাম নতুন একটা ধাপে উন্নীত হয়ে যাচ্ছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এবং ইসলাম প্রচার এটা নতুন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে, এবং মক্কায় যে বাধাগুলো আসছে সেগুলো ওভারকাম করে তারা সামনে এগিয়ে যাচ্ছেন, এরকম একটা চুক্তি হয়ে গেল। তখন সে আর ঠিক থাকতে পারলো না, রীতিমতো মানুষের আকৃতি ধারণ করে সে চিৎকার করে আওয়াজ দিল এবং ছড়িয়ে দিল মুহূর্তের ভিতরে যে এখানে মুহাম্মদকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকের হাতে অঙ্গীকার নিয়েছে এবং একটা ষড়যন্ত্র বৈঠক এখানে হয়েছে। এই মর্মে একটা খবর তারা ছড়িয়ে দিল শয়তান। এই সংবাদটি যখন আওয়াজ কানে আসলো মক্কার মুশরিকদের, তখন তারা কে বা কারা সংবাদ ছড়িয়েছে সেটা দেখার বিষয় না, কিন্তু শুনেছে তারা সংবাদটা, তাড়াতাড়ি করে তারা মদিনার লোকদেরকে খুঁজতে শুরু করলো যে মদিনার লোকেরা এই কাজটি করেছে, যেমনটি শয়তান প্রচার করেছে এবং ছড়িয়ে পড়েছে সংবাদটি। তখন তারা মদিনার লোকদের যে আবাসনস্থল বা তারা যেখানে তাঁবু করেছিলেন তাদেরকে খুঁজতে লাগলেন। তাদের যেখানে তাঁবু ছিল সেখানে সমস্ত মদিনার লোকেরা ছিল, সেখানে এসে তারা রীতিমতো চার্জ করা শুরু করলো যে তোমরা সত্য তথ্য দাও, মুহাম্মদের সাথে কে কে বৈঠক করেছিলে তোমরা রাতে, কি বৈঠক ছিল সেটা।
যেহেতু তাদের নিশ্চিত কোনো ধারণা ছিল না, তারা শুধুমাত্র একটা সংবাদ শুনেছেন কোত্থেকে বা কার কাছ থেকে, সেই সংবাদের ভিত্তিতে আসছেন, এই জন্য তারা জোরালোভাবে বলতেও পারছেন না কে কে ছিলেন সেখানে। তো এভাবে বলার পরে মুসলমানরা যারা সেখানে উপস্থিত ছিলেন তারা চিন্তা করলেন যে আপনার এই মুহূর্তে সত্য অসত্য বলা, মানে অসত্য তো বলা যাবেই না, মিথ্যা তো বলাই যাবে না, আবার সত্য কথা বললে চরম বিপদ নেমে আসবে, বিপজ্জনক। তখন সাহাবীদের কেউ কেউ, অর্থাৎ মদিনার থেকে আসা সাহাবীদের, অঙ্গীকার নেওয়া সাহাবীদের কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে একটু শুধু অনুমতিটা দেন, তাহলে আমরা এই মিনা প্রান্তরে আমাদের রক্ত বিসর্জন দিতে আমরা কার্পণ্য করব না। অর্থাৎ সত্যের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, আমরা সত্য বলতে চাই, এবং যদি আমাদেরকে বাধা দিতে আসে আমরা বাধার মোকাবেলায় পাল্টা বাধা দিতে প্রস্তুত। অর্থাৎ আমরা যুদ্ধ করতে চাই যদি আমাদের উপরে জুলুম আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মা উমিরনা বিযালিক, আমাকে এর জন্য এখনো পারমিশন দেওয়া হয়নি। অর্থাৎ ইসলাম এখন যে স্তরে আছে, এই স্তরে জুলুম আসবে, আমরা সহ্য করব, সবর করব। আমাকে জুলুমের বিপরীতে পাল্টা আমার যে অধিকার রয়েছে, আত্মরক্ষার অধিকার, এর জায়গা থেকে আমি যে যুদ্ধ করবার যে বিষয়টি, সেটা অনুমোদন এখন আমাকে আল্লাহর পক্ষ থেকে, অনুমোদনের বাইরে কোনো কাজ করা যাবে না। এখান থেকে একটা বিষয় বোধহয় আমরা বলে রাখতে পারি আমাদের দর্শকদের জন্য, সেটা হলো যে ইসলামটা কিন্তু আমার যা খুশি তা করলাম তা নয়, কিন্তু শুধু আবেগের পথে চলা নয়, নির্দেশের অপেক্ষায় থাকতে হয়, নির্দেশের অপেক্ষায় থাকতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ নাই, আমার যতই যুক্তি থাকুক না কেন আমি সেখানে পা বাড়াবো না, এটাই হলো ইসলাম। আপনি দেখুন সাহাবীরা সব জায়গায় একটা সংযত এবং সংযমী ভাব, একটা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে নিজেকে শৃঙ্খলার মধ্য দিয়ে নিজেকে পরিচালিত করা। তো এখানেও কিন্তু রহমতুল আলামিন তাদেরকে বললেন না, আমাদেরকে এটার জন্য পারমিশন বা অনুমোদন দেওয়া হয়নি, যার কারণে আমরা এটা করতে পারছি না। তাহলে আমি মনে আসলো কোনো কিছু করে ফেললাম, আমার মনে হলো যে আমি কোথাও এখন হাঙ্গামা সৃষ্টি করে ফেললে ইসলামের লাভ হয়ে যাবে না, এটা আমাকে অনুমোদন দেওয়া হয়নি এভাবে করার জন্য, আমি সেটার জন্য অনুমোদিত কিনা, বিষয়টি কোরআন হাদিস আমাকে অ্যালাউ করে কিনা, এই পরিস্থিতিতে আমার করণীয় কি। নেতার যিনি নেতৃত্ব দিচ্ছেন তার আদেশের অপেক্ষায় থাকতে হবে, এবং যিনি নেতৃত্ব দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো মহান স্রষ্টার ওহীর অপেক্ষা করছেন, আদেশের অপেক্ষায়। তো এই জায়গায় আমরা দেখি যে রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার তাদের এই নির্দেশনা, মক্কার মুশরিকদের ওই চার্জের মুখোমুখি হওয়ার পরেও সাহাবীদেরকে বললেন না, যুদ্ধ বা গায়ের জোর দেখানো যাবে না, বরং এখানে সবরের সাথে বিষয়টিকে মোকাবেলা করতে হবে। একটা পর্যায়ে এসে মদিনার সাহাবীদের তাঁবুতে এসে মক্কার মুশরিকরা, নেতারা, আবু জাহাল সহ অন্যরা আসলো, এসে বলল যে তোমরা বলো, দায়িত্ব নিয়ে বলো, কালকে কে রাতে ছিলে এবং কোনো মিটিং হয়েছিল কিনা। এখন মুসলিমরা চোখ পড়ে গেছেন বিপাকে যে হয়নি, এই কথা তো আমরা বলতে পারবো না, মিথ্যা কথা, এটা বলে উভয় সংকটের মধ্যে পড়লেন। এবং মক্কার মুশরিকদের কাছে যেহেতু কোনো প্রমাণ ছিল না, তাদের কাছে একমাত্র অবলম্বন ছিল শপথ করানো। তখনকার যুগের মানুষের নিয়মই ছিল এটা, আর ইসলামও এটাকে অ্যালাউ করে, যদি কোনো প্রমাণ না থাকে তাহলে প্রতিপক্ষের কাছ থেকে শপথ নেওয়া হবে যে আমার তো কোনো প্রমাণ না আছে, তুমি শপথ করে বলো বিষয়টা কি ছিল। তখন তাদেরকে কাছ থেকে শপথ চাইলো আবু জাহাল, যে ঠিক আছে তোমরা শপথ করে বলো যে কালকে কোনো মিটিং হয়নি। এখন সাহাবীরা এমনিতে মিথ্যা বলবেন না, আবার শপথ করে মিথ্যা বলা, এটা তো অসম্ভব সাহাবীদের দ্বারা। তারা বিপদে পড়ে গেলেন যে কি করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজীব এক কুদরতের এখানে প্রকাশ ঘটলো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে মুনাফিকদের নেতা, সে বলে উঠলো, না না না, কোত্থেকে পেয়েছো তোমরা এই সমস্ত কথা, একদম অবান্তর কথাবার্তা, কোনো বৈঠক কিছু হয়নি মোহাম্মদের সাথে, যদি কিছু হতো আমি নেতা, আমি জানতাম সবার আগে, আমাকে জিজ্ঞেস করা ছাড়া মদিনাবাসী কিছু করে না, সেখানে আমি জানি না যেহেতু, অতএব এরকম কিছু হয়নি, তোমরা নিশ্চিন্ত থাকো। তো শপথ টপথ যা করা দরকার সে মুনাফিকদের নেতাই করে ফেললো। এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বাঁচিয়ে দিলেন। অদ্ভুত এবং অকল্পনীয়ভাবে মুসলমানরা রক্ষা পেয়ে গেলেন, অলৌকিকভাবে। মিথ্যা বলা লাগলো না, শপথ করার তো প্রশ্নই ওঠে না। এদিক থেকে মুনাফিক, সে জানেও না, তার মধ্যে করে সে শপথ করে নিজের ঘাড়ে সব দায়িত্ব নিল। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে বাঁচালেন। তাহলে বায়াতে আকাবার পরবর্তীতে যে পরিস্থিতিটা প্রাথমিকভাবে দেখা দিয়েছে আমরা দেখলাম, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সাহাবীদের জন্য কল্যাণকর হয় এরকম একটা পদ্ধতির মাধ্যমে তাদেরকে সেখান থেকে রক্ষা করলেন। এরপরে সাহাবীরা হজের অনুষ্ঠান শেষ হওয়ার পরে মদিনাতে যেতে লাগলেন, কিন্তু এদের মনে একটা সংশয় কিন্তু ছিল যে তাহলে ওই যে আওয়াজ শুনতে পেলাম ভোর রাতে, এই আওয়াজ তো অসত্য আওয়াজ হওয়ার কথা নয়, এই টাইমে কে আমাদেরকে সচেতন করবে। আর তারা হাবভাবে মোটামুটি বুঝে গিয়েছিল যে কিছু একটা হয়েছে এখানে। কিন্তু ততক্ষণে মদিনার থেকে আগত সাহাবীরা যেতে লাগলেন হজ শেষ করে, তাদের অর্থাৎ মক্কার কাফেরদের নাগালে বাইরে চলে গেলেন। এদের মধ্যে দুজন লোক, একজন হলেন সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা এবং আরেকজন সাহাবী, তারা দুজন পরিপূর্ণভাবে যেতে পারছিলেন না, কাফলার একদম পেছনে ছিলেন। এদিকে মক্কার এরা
ধাওয়া করতে গিয়ে দেখলো যে সবাই চলে গেছে, দুজন বাকি আছে। তো এই দুজনকে তারা ধরে নিয়ে আসলো, এসে তাদেরকে মারধর করলো, প্রহার করলো। সাদ ইবনে উবাদা সহ অন্যজনকে দুজনকে ধরে নিয়ে গেল মক্কার। জি, সাদ ইবনে উবাদা এবং মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে মক্কার মুশরিকরা পেছনে পেয়ে তাদেরকে ধরে নিয়ে আসলেন এবং এনে প্রহার করতে লাগলেন যে মুহাম্মদের সাথে তোমাদের কি চুক্তি হয়েছে বলো ইত্যাদি। তাদের কাছ থেকে জবানবন্দি নেওয়ার চেষ্টা করছিল। এদের মধ্যে মুতাইব ইবনে আদি এবং হারিস নামে দুজন ব্যক্তি মক্কার, তাদের চোখে পড়ল বিষয়টি যে এই লোকগুলোর হাত বেঁধে তারা প্রহার করছে। তখন তারা অগ্রসর হলেন, অগ্রসর হয়ে বললেন যে এদেরকে ছেড়ে দাও। তখন কাফেরদের একটা সংস্কৃতি ছিল, আমরা এর আগেও বারবার বলেছি, যে কোনো এলাকাতে একজন যখন কোনো একজন বহিরাগত লোকের পক্ষে দাঁড়াতো বা কাউকে আশ্রয় দিত, অন্যরা সেটাকে সম্মান করত, মেনে নিত। অর্থাৎ বিষয়টা এরকম না যে নিজেদের ভিতরে হাঙ্গামা জড়িয়ে পড়তো না। এটা একটা শৃঙ্খলা কিন্তু, যেটা আজও কিন্তু এটার ঘাটতি রয়েছে আমরা জানি। তো মুতাইব এবং হারিস দুজন যখন দাঁড়িয়ে বললো যে আমরা তাদেরকে আশ্রয় দিলাম, তোমরা আমাদের হাওয়ালা করো, তখন তারা আর তাদেরকে প্রহার করলেন না, ছেড়ে দিলেন। এরপরে মুতাইব এবং হারিস তাদেরকে সসম্মানে তাদের মদিনাতে যাওয়ার পথ তারা সুগম করে দিলেন। আর এই লোকগুলো তাদেরকে আশ্রয় দেওয়ার কারণ ছিল, এই লোকগুলোকে মদিনাতে, যেহেতু মদিনার ভৌগোলিকভাবে অবস্থানটা এমন একটা জায়গায় যে জায়গাটা সবার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, তৎকালীন আরব বিশ্বের যাতায়াতের পথে, ব্যবসা বাণিজ্যের পথে, জি জি, বিশেষ করে মক্কার মানুষের জন্য সেই জায়গাটা ছিল খুবই ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ, যে এই জায়গা দিয়ে আমাদেরকে আসতে হবে, যেতেই হবে, সিরিয়া ব্যবসার কেন্দ্র, খুবই কৌশলগত জায়গা। তো সেই জায়গার লোক হওয়ার কারণে এই দুজন লোক মুতাইব ইবনে আদিকে এবং হারিসকে কোন একটা সময় মদিনার উপর দিয়ে আসার সময় বিপদে পড়েছিলেন, এই দুজন লোক তাদেরকে সহায়তা করেছিলেন। তো তারই কৃতজ্ঞতা আদায়ের জন্য মুতাইব ইবনে আদি আজ তাদেরকে মক্কার মুশরিকদের থেকে রক্ষা করে ছাড়াই দিলেন। তারা প্রতিফল পেলেন, তারা চলে গেলেন। মুতাইব ইবনে আদি এই লোকটির আশ্রয় দেওয়ার পরে সাহাবীরা চলে গেলেন, মক্কার মুশরিকরা থাকতে লাগলো। কিন্তু হিজরতের কথা যেহেতু ছড়িয়ে পড়েছে, এরা আঁচ করতে পেরেছে মক্কার লোকেরা যে মদিনার থেকে যে প্রস্তাব এসছে, সেই প্রস্তাবের ভিত্তিতে এখান থেকে আস্তে আস্তে লোকগুলো হয়েছে, ধারাবাহিকতা চলছে। এদিকে সাহাবীরা ভেতরে ভেতরে মদিনা যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করলেন। সবার আগে যিনি মদিনা হিজরত করলেন সাহাবীদের মধ্যে থেকে, তিনি ছিলেন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রী উম্মে সালামাকে এবং তার সন্তানকে নিয়ে হিজরত করতে উদ্যত হলেন, রওনা দিলেন। প্রতিমধ্যে তাকে আটকানো হলো এবং আটকিয়ে কাফেররা যখন জানতে পারার পরে তাকে যেতে দিলেন, তার স্ত্রীকে রেখে দিলেন, আবার সন্তানকে রেখে দিলেন। অর্থাৎ সন্তান একদিকে চলে গেল, স্ত্রী একদিকে চলে আসলো, আর তাকে শুধু একা মদিনাতে যেতে দেওয়া হলো। এদিকে স্ত্রীর কান্না, স্ত্রীর যে বেদনা, স্ত্রীর যে স্বামী হারা, এবং এখানে সাময়িকের জন্য স্বামী হারা না, চিরকালের জন্য হয়তো স্বামীর সাথে আর দেখা হবে না, এমন একটি ব্যাপার ছিল। এই মর্মস্পর্শী যে একটা অবস্থা তৈরি হয়েছিল, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্ধার করেছেন। আমরা বিস্তারিত বলতে যাব না। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার স্বামীর সঙ্গে মিলিয়ে দেন, কিন্তু বাধার সম্মুখীন হয়েছেন। এরপর আমরা দেখি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরতের জন্য প্রস্তুতি নিলেন এবং তার সঙ্গে তার দুই সহচরকে সাথে নিলেন। একজনকে সাথে নিয়ে যেতে পারলেন, আরেকজনকে নিয়ে যেতে পারলেন না। তিনি মদিনায় কোনো রকম হিজরত করে গেলেন। তার সাথে অপর যিনি গেলেন তাকে আবার পেছন থেকে আবু জাহালরা গিয়ে একটা মিথ্যা তথ্য দিয়ে তাকে ফেরত আনলেন, এনে তার প্রতি জুলুম নির্যাতন শুরু করলেন। এরপর আমরা দেখি যে সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ভিতরে একজন মাজলুম সাহাবী, যার উপরে কাফের মুশরিকদের প্রচুর পরিমাণে জুলুম এবং আপনার অত্যাচার অবিচার ছিল, সেই সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করতে উদ্যত হলেন, প্রস্তুতি নিলেন। হিজরতের জন্য যখন প্রস্তুতি নিলেন, মক্কার মুশরিকরা জানতে পেরে তাকে আটকালেন। আটকে বললেন যে সুহাইব, তুমি হিজরত করতে যাচ্ছ, তুমি এই মক্কা যখন এসেছো তখন তুমি নিঃস্ব ছিলে, তোমার কোনো অর্থকড়ি ছিল না, তুমি এখানে এসে ব্যবসা বাণিজ্য করে নানাভাবে অর্থ সঞ্চয় করেছো, এখন তুমি সেই অর্থ নিয়ে মদিনায় চলে যাবো, আমরা ছেড়ে যেতে, তুমি কীভাবে ভাবলে? তখন সুহাইব বললেন, আচ্ছা তোমাদেরকে যদি আমার সমস্ত সম্পদ দিয়ে দেই, বিনিময়ে শুধু আমাকে সশরীরে মদিনায় যেতে দিবে, এটা যদি তোমাদের কাছে আমি প্রস্তাব করি, তোমরা কি মানবে? তখন তারা বললো, হ্যাঁ, তোমার সমস্ত সম্পদ রেখে তুমি একা চলে যেতে পারো। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হ্যাঁ, তাহলে আমি একাই চলে যেতে রাজি আছি। তিনি চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে সুহাইব তার সমস্ত সম্পদ রেখে শুধুমাত্র নিজের শরীরটা নিয়ে চলে গেলেন, তখন তিনি বললেন যে রাবিহা ওয়াল্লাহি সুহাইব, অর্থাৎ সুহাইব লাভবান হয়েছে, তার সমস্ত সম্পদ রেখে নিজে শুধু শরীরটা নিয়ে চলে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ব্যবসাটা খুব ভালোই হয়েছে, ব্যবসাটা ভালোই হয়েছে। সে যে ডিল করেছে কাফেরদের সাথে, ডিলটা খারাপ হয়নি, সে লাভবান হয়েছে, পরে সে বুঝতে পারবে। যাই হোক, পরবর্তীতে বললাম আমরা কীভাবে লাভবান হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে তৃতীয় আরেকটা ঘটনা ওমর রাদিয়াল্লাহু আনহু, যেটা আমরা বললাম যে সেখানেও কিন্তু বাধার সম্মুখীন হয়েছে। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে সাহাবীরা
বিচ্ছিন্নভাবে একজন দুজন করে করে তিনজন করে করে কিন্তু হিজরত করছিলেন। কিন্তু হিজরতের সময় আপনি বলছিলেন কোন একটা পর্বে সম্ভবত যে যে বাধাগুলোর সম্মুখীন সাহাবীরা হচ্ছিলেন সেগুলো আসলে এতটাই নির্মম ছিল যে বাবাকে রেখে সন্তানকে ছেড়ে দেওয়া হচ্ছে, সন্তানকে রেখে বাবাকে ছেড়ে দেওয়া হচ্ছে, স্বামীকে রেখে স্ত্রীকে ছেড়ে দেওয়া হচ্ছে, দুজন যাচ্ছে একজনকে আটকে আরেকজনকে ছেড়ে দেওয়া হচ্ছে, কাউকে আবার ফেরত নিয়ে আসা হচ্ছে। মানে খুবই মর্মান্তিক। স্বেচ্ছাচারিতার কোনো যতগুলো সাধারণ দিক হতে মানুষ পারে, তো এগুলো সহ্য করার কথা নয়। সহ্য করার কথা নয়। এরকম একটা জটিল অবস্থা। এর মধ্যে তিল তিল করে যে সম্পদ সঞ্চয় করে একজন মানুষ গড়ে তুলেছেন, তার জীবনের শেষ অবলম্বন সম্বল, তার সবগুলো রেখে চলে যেতে হবে। কেউ সাথে কিছু নিয়ে যেতে পারবে না। আপনি নতুন একটা জায়গায় যাবেন, সেখানে প্রতিষ্ঠিত হবেন, সেখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনার কিছু সম্পদ সাথে নিয়ে যাবেন, সেটাও নিতে পারবেন না। এরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে কিন্তু সাহাবীরা হিজরত শুরু করে দিলেন। এই জন্যই কিন্তু মুহাজির সাহাবীদের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে কিন্তু আয়াত নাজিল করেছেন, যারা মাতৃভূমি, নিজেদের সম্পদ, সহায় সম্পত্তি, সম্বল, আপনজন সব কিছুকে ত্যাগ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গকে প্রাধান্য দিয়েছিলেন, তাদেরকে ইতিহাস মুহাজির বলে স্মরণ করে। সিরাতের কিতাব তারা বিশেষ মর্যাদায় অভিষিক্ত হয়েছে, বিশেষ মর্যাদার অভিষিক্ত, এবং তাদের মধ্য থেকে যারা পূর্ব একেবারে শুরুর দিকেই হিজরত করেছেন তাদের মর্যাদা এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বহুশি প্রশংসা করেছেন কোরআনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বিশেষ মর্যাদার কথা বলেছেন। তো এই মুহাজির সাহাবীরা যারা অসম্ভব রকমের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে কিন্তু মক্কা থেকে হিজরত করে মদিনায় তারা যাওয়া শুরু করেছেন এবং নানা রকমের বাধার মধ্যে দিয়ে তারা যাচ্ছিলেন। এর মধ্যে কাফেররা তাদের জায়গা থেকে যতটুকু বাধাগ্রস্ত করা যায় তারা করেছেন। এখানে আমরা দেখি ত্যাগ যেটা সাহাবীদের করতে হয়েছে এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবদ্দশাতেই তাদেরকে তার বিনিময় দিয়েছেন। আমরা জানি মক্কা বিজয়ের পরে এবং দ্বিতীয় হিজরতে বদর যুদ্ধের সময় সাহাবীরা কিন্তু তাদের এই যে সহায় সম্পত্তি সম্বল যেগুলো ফেলে রেখে গেছেন এগুলো কিন্তু তারা পুনরুদ্ধার করবার সুযোগ পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগ তাদেরকে তৈরি করে দিয়েছেন। তার মানে আল্লাহর রাহে যদি কেউ ত্যাগ করেন, সাময়িকভাবে তিনি হয়তো ক্ষতির সম্মুখীন হন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে তাকে তার বদলা দিয়ে দেন, দুনিয়াতেই দেন, আখিরাতটা পরের কথা। যার কারণে আমরা দেখি যে হিজরতের মধ্যে কিন্তু সাহাবীরা যারাই ত্যাগ করেছেন, আবু সালামার কথা বলি আমরা, আবু সালামা হিজরত করছেন, প্রথম হিজরতকারী ব্যক্তি, স্ত্রী সন্তান রেখে হিজরত করতে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সবকিছু তাকে মিলিয়ে দিয়েছেন একটা পর্যায়ে এসে। সম্পদ রেখে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা চলে যেতে হয়েছে একা একা শুধুমাত্র শরীর নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বদরের যুদ্ধের মাধ্যমে সাহাবীদের সেই রেখে যাওয়া সম্পদগুলোকে পুনরুদ্ধার করার সুযোগ তৈরি করে দিয়েছেন। তাহলে বোঝা গেল ত্যাগ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ত্যাগের বিনিময় দুনিয়াতেই দিয়ে থাকেন, যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচরদেরকে তিনি দিয়েছেন, আমরা দেখেছি। এভাবে হিজরতের ঘটনাকে আমরা মেলাতে পারি যে একটার পর একটা ঘটনা আলহামদুলিল্লাহ সাহাবীরা ওভারকাম করেছেন এবং নতুন একটা দাওয়াতের ক্ষেত্র, ইসলাম প্রচারের একটা নতুন ক্ষেত্র মদিনা, সেটা কিন্তু আস্তে আস্তে প্রস্তুত হচ্ছিল। একদিকে মুসাব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে দাওয়াত দিয়ে নতুন লোকদেরকে ইসলাম এর অনুসারী করছেন, আবার অপর দিক থেকে মক্কা থেকে ধীরে ধীরে সাহাবীরা গিয়ে গিয়ে সেখানে কিন্তু একটা ভালো একটা মুসলিমদের বসবাস উপযোগী এবং আপনার তাদের অনুকূল একটা পরিবেশ তারা কিন্তু তৈরি করেছেন। আপনার বক্তব্যে আমরা সেতু বন্ধনের একটি চিত্র লক্ষ্য করলাম। একদিকে বায়াত, অঙ্গীকার বা শপথ, এরপরে শপথের প্রতিক্রিয়া একটি পরিস্থিতি সৃষ্টি হলো এবং সেই পরিস্থিতি থেকে হিজরতের পটভূমি রচিত হলো। এই তিনটি বিষয়ে যোগসূত্র আছে, সেতু বন্ধন আছে এবং নতুন জায়গা মদিনায় যে হিজরত করলেন সেখানকার তো একটা পরিবেশ ছিল, কীভাবে তাদেরকে আপনার রিসিভ করা হলো, গ্রহণ করা হলো এবং তাদের মনোভঙ্গিটা কেমন ছিল এবং যারা মুহাজির তাদের মনোভঙ্গি কেমন ছিল, এগুলো আসলে অনুভবের বিষয়, উপলব্ধির বিষয়। তো এইসব বিষয়ে কিছু বলবেন? এখানে যেমনটি আমরা আগেও বলেছিলাম যে ত্যাগের যে ইতিহাস ইসলামের মধ্যে, জেহাদের ময়দানেও যুদ্ধের ময়দানেও এত ত্যাগের প্রয়োজন হয়নি যত ত্যাগ প্রয়োজন হয়েছে হিজরতকে ঘিরে, এবং সেখানে ত্যাগটা ত্রিমাত্রিক ত্যাগ। একদিক থেকে রাহমাতুল আলামিনের জন্য ত্যাগের প্রশ্ন, তার পুরো কাজের ক্ষেত্র মাতৃভূমি রেখে তাকে চলে যাওয়া সেখান থেকে, আবার নতুন চ্যালেঞ্জ, কি হবে না হবে কিছুই জানি না, এরকম একটা ধোঁয়াশাচ্ছন্ন ভবিষ্যৎকে সামনে রেখে মতো 1 মিনিটে শেষ করতে হবে, জি শেষ করে তারপর তিনি এটাকে সামনে রেখে তিনি এগুলেন। এদিক দিয়ে মুহাজির সাহাবীরা যারা চলে গেলেন তারা তাদের সর্বস্ব রেখে যাচ্ছেন, যেটা আমরা একটু আগে বললাম। এর মধ্যে আবার আরেকটা মাত্রা যোগ হলো আনসারদের ত্যাগের বিষয়টা,
যে নতুন লোকগুলোকে বরণ করতে হবে, না জানি তারা কেমন, না জানি তারা আমাদের পরিবেশের সাথে খাপ খাবি কিনা, তাদেরকে এনে তাদের মর্যাদা আমরা রক্ষা করতে পারবো কিনা, তার চেয়ে বড় কথা রহমতুল আলমীর সাথে যে অঙ্গীকার করেছি আমরা, সে অঙ্গীকার রক্ষা করতে পারবো, তাকে আমরা রক্ষা করতে পারবো কিনা, এই সমস্ত চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়ে কিন্তু হিজরতের এই যাত্রা শুরু হয়েছিল। চমৎকার বক্তব্য, পরিস্থিতি এবং ইতিহাসের পাঠক মাত্রই অভিভূত হবেন, আমরাও অভিভূত হচ্ছিলাম, কিন্তু সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভহিল নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। একটু আগে আমরা বলেছিলাম যে আমাদের শেখ আহমদুল্লাহ বোধহয় একটি সেতু বন্ধন রচনা করছেন। আসলে মূলত তিনি রচনা করেননি, তিনি সেতু বন্ধনকে বর্ণনা করছিলেন। হিজরত, আকাবা, শপথ, আনসারদের যে স্বাগত জানাবার যে উদার মনোভঙ্গি, এসব বিষয়ে যদি আমরা ভাবি, চর্চা করি, তাহলে আমরা বোধহয় প্রকৃত মানুষ হতে পারবো, মানবিক হতে পারবো। আর যে স্রষ্টার অনুগত মুসলিম, সে কত দায়িত্বশীল হতে পারে, কত আত্মত্যাগ করতে পারে স্রষ্টার বাণীকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, সে বিষয়ে আমরা এখান থেকে সুস্পষ্ট আলো পেতে পারি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।